ओम शांति। आज के 2रा मे 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनबो। आजकेर এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই ড্রামার ভিতরে অবিসম্ভাবীভাবে বিনাশ স্থিরীকৃত রয়েছে। বিনাশের পূর্বে তোমাদের কর্মাতীত হতে হবে। বাবা আমাদের এই শিক্ষা যখন থেকে দিয়ে আসছেন তখন থেকে বাবা একটাই লক্ষ্য আমাদেরকে দিচ্ছেন যে কর্মই হলো তোমাদের সবচেয়ে বড় শ্রেষ্ঠ। কারণ শ্রেষ্ঠ কর্ম এই সময় তোমরা করছো, আর শ্রেষ্ঠ কর্ম পুণ্য কর্মে করে যখন তোমরা কর্মাতীত হয়ে যাবে, যখন কর্মের আর কোনো রকম প্রভাব আত্মার মধ্যে পড়বে না, এই তখনই তোমরা শরীর ছেড়ে চলে যাবে নতুন দুনিয়াতে। তার জন্য বাবা বলছেন যে বিনাশ তো হবেই, কিন্তু তার আগে তোমাদের কর্মাতীত হতে হবে, অর্থাৎ পুরুষার্থ করে তোমাদের বিকর্মকে বিনাশ করে তোমাদের কর্মাতীত হতে হবে, অর্থাৎ কর্মেরও অতীত, অর্থাৎ কর্মের কোনো রকম যখন প্রভাব পড়বে না আত্মার মধ্যে। কারণ শতযুগে আত্মা কর্ম করবে, কিন্তু সেই কর্ম হবে অকর্ম। সেই অকর্ম স্থিতিতে তোমাদের এখন শরীর ছাড়তে হবে। আজকের এই মুরলি থেকে প্রশ্ন, বাবার কোন শব্দের আকর্ষণ সম্মুখে থাকলে খুব বেশি রকম অনেক হয়? বাবার কোন শব্দের আকর্ষণ সম্মুখে থাকলে খুব বেশি রকম অনেক হয়? অর্থাৎ মধুবনের কৌশিস অর্থাৎ আকর্ষণ কোন শব্দের কৌশিস মধুবনে থাকলে পরে আমাদের খুব বেশি অনুভব হয়? তার উত্তরে বাবা বলছেন, বাবা যখন বলেন তোমরা আমার বাচ্চা, এই শব্দের আকর্ষণ সম্মুখে অনেক বেশি মাত্রায় হয়। সম্মুখে শুনলে খুব ভালো লাগে। মধুবন সব বাচ্চাদের আকর্ষণ করে, কেননা এ হলো ঈশ্বরীয় পরিবার। এখানে ব্রাহ্মণদের সংগঠন, ব্রাহ্মণরা নিজেদের মধ্যে জ্ঞানের আদান প্রদান করে। তো বাবা সেই কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা এই দাপর যুগ থেকে তোমরা অকূলে ভাসছিলে, কারণ তোমাদের কোনো রকম কোল কিনারা ছিল না, তোমরা কোথায় না গিয়েছ। যখন মধুবন সম্মুখে এসে যখন তোমরা বুঝতে পারলে, যখন স্বয়ং পরমপিতা পরমধাম থেকে এসে বলছেন বাচ্চারা তোমরা আমার, তখন তোমরা খুশিতে গদগদ হয়ে যাও। আর এই সময় তোমরা ব্রাহ্মণ হয়েছ। এই ব্রাহ্মণ পরিবারের আকর্ষণ, বাবার আকর্ষণ, বাবার শব্দের আকর্ষণ, আর মধুবনে জ্ঞানের আদান প্রদানের আকর্ষণ, এই সব কিছুই চলে মধুবন গেলে। এই মধুবন আমাদের যেন বারবার আকর্ষণ করে। আজকের গীত আমাদের তীর্থ অনুপম, হামারে তীর্থ ন্যারে হে, হাম ইয়ে ধরতি কে সিতারে হে। অর্থাৎ আমাদের তীর্থটাই হলো অন্যরকম। আমাদের কোনো পাহাড়ে চড়তে হয় না, আমাদের কোনো রকম অচেনা জায়গায় যেতে হয় না। আমরা ঘরে বসে আমরা এই পরমধাম যাত্রা করি। আত্মা পরমপিতা পরমাত্মার কাছে যায়। ওম শান্তি। বাচ্চারা জানে যে আমরা অবিনাশী যাত্রা অথবা আধ্যাত্মিক যাত্রায় যাচ্ছি। সেই যাত্রা থেকে আমরা মৃত্যুলোকে ফিরে আসব না, অর্থাৎ আমরা পরমধামে যাব, সেখান থেকে আমরা সুখধামে আসব। 21 জন্ম আমাদের অতিবাহিত হয়ে যাবে। আমরা মৃত্যুলোকে আর আমরা আসব না সহসায়। আসব, কারণ আবার যখন দ্রাপর যুগ আসবে তখন দুনিয়াটাই মৃত্যুলোক হয়ে যাবে, আর 2500 বছর স্বর্গ দুনিয়া থাকবে। মানুষ তো একথা জানেই না, জীবনের এত বড় লক্ষ্য থাকতে পারে যে এমন যাত্রা কখনো হয় যেখান থেকে কখনো ফিরে আসতে হয় না। তোমরা লাকি স্টাররা এখন জানতে পেরেছো
একথা দৃঢ়ভাবে স্মরণ করতে হবে। আমরা আত্মারা পার্ট প্লে করি। ওই নাটকে এমন কখনোই বলবে না যে আমি আত্মা এই বস্ত্র পরিধান করে অভিনয় করেছি, এখন ঘরে ফিরে যেতে হবে। কারণ এই স্টেজের নাটক একরকম, ঘর থেকে আমরা যাই প্রিপারেশন নিয়ে, সেখানে গিয়ে ড্রেস বদলি করে আমরা পার্ট করি, আবার যখন পার্ট শেষ হয় তখন আমরা ঘরের পোশাক পরে আবারও ঘরের দিকে চলে আসি। তো আর এখন বাবা বলছে, এখন তোমরা পরমধাম থেকে এসেছো, এই 5000 বছর তোমরা ড্রামাতে পার্ট প্লে করেছো, এখন তোমরা ঘরে যাবে। তো কতটুকু ডিফারেন্স হয়ে গেল। ওরা তো নিজেদের শরীরই মনে করে। বাচ্চারা, এখানে তোমাদের এই জ্ঞান আছে যে আমরা হলাম আত্মা। আমরা আত্মা, এই শরীররূপী বস্ত্র ত্যাগ করে আমরা অন্য বস্ত্র পরিধান করব। এই বস্ত্র আমার পুরানো হয়ে গেছে, এই বস্ত্র দিয়ে যে পার্ট আমার প্লে করার কথা সেই পার্ট আমরা শেষ করে ফেলেছি। এ হলো 84 জন্মের পুরনো কাপড়। এই কাপড় ত্যাগ করে নতুন দুনিয়ায় নতুন বস্ত্র পরিধান করব। এখানে তো মানুষ বলে থাকে আমি নির্গুণ, আমি নির্গুণ, আমি ছল কপট, আমার মধ্যে কোনো গুণ নেই। আর মন্দিরে গিয়ে দেবী দেবতাদেরকে বলে তুমি তো গুণবান, তুমি তো ধনবান, তো আমাকে তোমার গুণ দাও, তোমার ধন দাও। তো বাবাই আমাদের এমন গুণবান বানান। কোনো মূর্তি, জড়মূর্তি যতই আমরা প্রার্থনা করি তো আমাদেরকে গুণবান ধনবান বানাতে পারেন না। একমাত্র পরমপিতা পরমাত্মাই এখন আত্মাকে পরমাত্মা এখন গুণবান করে তোলেন। বাবা বলেন, তো আমারও পার্ট আছে, আমি তোমাদের গুণবান বানাতে আসি, আমি এসে তোমাদের নির্বিকারী বানাই। এই প্রথম বাবা বলছেন এটাই হলো সবচেয়ে বড় গুণ, তোমরা নির্বিকারী হও। কারণ দাপর যুগ থেকে তোমরা বিকারে জর্জরিত হয়ে গেছো, এখন বাবা এসে তোমাদের নির্বিকারী বানাচ্ছেন। এখানে এ হলো জীবন বন্ধ ধাম, অর্থাৎ রাবণ রাজ্য। একথা তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা পতিত থেকে পবিত্র, আবার পবিত্র থেকে পতিত কিভাবে হই। বাচ্চারা, তোমরা জানো যে কলিযুগ হলো অন্ধকারের, এ হলো রাবণ রাজ্যের অন্তিম সময়, আর রামরাজ্যের আদি হতে হবে। সেজন্য বাবা বলছে যে এই সময় তোমরা সঙ্গম যুগে আছো, যখন কলিযুগের অন্তিম আর রামরাজ্যের শুরু। এই সময়টাকে তোমরা এখন সময়টাতে তোমরা পুরুষার্থ করছো, এখন হলো সঙ্গম যুগ। কল্পের এই সঙ্গম যুগে বাবাকে আসতে হয়, আর তোমাদেরকেও বাবার কাছে যেতে হয়। দুনিয়ার মানুষ এখন এই কথা বুঝতে পারছে, এখন হলো বিনাশের সময় আর স্থাপনার কারণে, বিনাশের সময় আর স্থাপনার কারণে ভগবান কোথাও গুপ্তবেশে রয়েছেন। এমন গুপ্তবেশে তো তোমরা আত্মারও আছো। আত্মা পৃথক আর শরীরও পৃথক। এই মনুষ্য দেহরূপী বস্ত্র হলো গুপ্তবেশ। বাবা এই জন্য বলছে যে এই সময় পিতা পরমাত্মা গুপ্তরূপে এসেছেন, অর্থাৎ ব্রহ্মার শরীরে এসেছেন। আত্মা পৃথক আর শরীরও পৃথক। এই সময় তোমরা আত্মা এবং শরীরকে পৃথক করে তোমরা এখন তপস্যা করছো। এই মনুষ্য দেহরূপী বস্ত্র হলো গুপ্তবেশ। বাবাকেও এই শরীরে প্রবেশ করতে হয়, ব্রহ্মার শরীরে। তোমাদের শরীরের তো নাম হয়, তার তো কোনো শরীরের নাম নেই, কারণ শরীরই নেই, কারণ উনি তো সেই একই শিব। প্রথমও ছিলেন, আদি অনাদি। বাবার একটাই নাম, বাবার আত্মার একটাই নাম, বাবা হলেন শিব, অর্থাৎ গুণবাচক নাম, কর্তব্যবাচক নাম। তোমরাও আত্মা আর তিনিও আত্মা। আত্মার উপর এখন মোহের বন্ধন তৈরি হয়েছে। এমন গাওয়া হয় যে অন্যদের সঙ্গ ত্যাগ করে তোমার সঙ্গ জুড়ব। আমরা বাবার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তুমি যখন আসবে সকল সঙ্গ আমরা পরিত্যাগ করে তোমার সঙ্গে জুড়ব। তোমরা যেমন মোহজিৎ, আমরা তেমনই হব। বাবা হলেন
একেবারে মোহজিত। কত বাচ্চা আছে যারা কাম চিতায় বসে ভস্ম হয়ে গেছে, পরমপিতা পরমাত্মা আসেনেই পুরানো দুনিয়ার বিনাশ করতে, তাহলে কিভাবে মোহ হবে? বাবা এই কথা আমাদেরকে বলছেন যে কত বাচ্চা দুনিয়াতে যারা কাম চিতায় বসে ভস্ম হয়ে গেছে, আর পরমপিতা পরমাত্মা আসেন এই পুরানো দুনিয়ার বিনাশ করতে। অর্থাৎ এই দুনিয়াটাই হয়ে গেছে এখন বিকারী, তাহলে মোহ কী করে হবে? পতিতদের যখন বিনাশ হবে তখনই তো শান্তির রাজ্য হবে, নতুন দুনিয়া, যেখানে সকলেই আত্মা পাঠ করবে, কিন্তু মোহ থাকবে না, কোনো বিকার থাকবে না। এই সময় কেউ তো সুখী নই, কেউ সুখে নেই, শান্তিতে নেই, সকলেই তমপ্রধান দুঃখী হয়ে গেছে। এ হলো পতিত দুনিয়া। সে বাবা এসেই স্বর্গের স্থাপনা করেন, যার নাম বাবা বলেন শিবালয়, বহিস্থ স্বর্গ, নতুন দুনিয়া। শিব বাবা দেবতাদের রাজধানী স্থাপন করেছিলেন, সে হলো চৈতন্য শিবালয়। আর ওই শিবালয় যাতে শিবের চিত্র আছে, সে তো জড়ো হয়ে গেল। অর্থাৎ ভক্তিতে এমন বিশেষ লিঙ্গ বানিয়েছে, কারণ বিন্দুকে তো আর পূজা করা যায় না, তার জন্য পাথরের কালো বা সাদা পাথর দিয়ে তৈরি লিঙ্গ বানিয়ে তার মাঝে তিনটি রেখা দিয়ে মাঝখানে বিন্দু দিয়েছে, আর এটাই হলো শিবলিঙ্গ। এখন তোমরা বুঝতে পেরে গেছো, বরাবর লক্ষ্মীনারায়ণ এই স্বর্গের মালিক ছিল, তারা পূজ্য ছিল, আবার তারা পূজ্য তৈরি হচ্ছে। তোমাদের এখন জ্ঞান হয়েছে, তোমরা আর লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে তোমরা আর লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে তাদের সামনে মাথা নত করো না। বাবা একটা কথাই বলছেন, যখন তোমার জ্ঞান চক্ষু যখন উন্মিলিত হয়ে গেছে, তখন মাথা নত করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যখন জ্ঞান পেয়ে গেছো তখন ভক্তিতে আসার কোনো প্রয়োজন নেই। আগে যখন জানতে না, তখন মাথা নত করতে, প্রার্থনা করতে। এখন যখন জেনে গেছো, তখন মাথা নত করার কোনো প্রয়োজন নেই। তোমরা তো চৈতন্য অবস্থায় তাদের রাজধানীতে যাও, তোমরা জানো যে আমরা দেবতা ছিলাম, এখন আর তেমন নেই। যারা অতীতে হয়ে গেছেন তাদের চিত্র বানানো হয়। লক্ষ্মীনারায়ণের মন্দির সবথেকে বিশেষ কেউ তৈরি করে, কারণ বিড়লা অনেক বড় বড় লক্ষ্মীনারায়ণের মন্দির তৈরি করেছেন, তো বিভিন্ন রাজ্যে তৈরি করেছেন, তাই তাদেরও সেবা করা উচিত, তাদেরকে পরিচয় দেওয়া উচিত, তাদেরকে বোঝানো উচিত যে লক্ষ্মীনারায়ণের অটোবায়োগ্রাফি কী, তাদেরকে কে এমন গুণবান করেছেন, তারা কিভাবে এমন গুণবান হয়েছেন। তো যারা, সেজন্য বাবা বলছে যে তোমরা এখন তাদেরও কল্যাণ করতে হবে। যারা অতীত হয়ে গেছেন তাদের চিত্র বানানো হয়। লক্ষ্মীনারায়ণের মন্দির সবথেকে বিশেষ কেউ তৈরি করে, বিড়লার মতো, টাটার মতো এমন বিশেষ কোম্পানি তাদের মন্দির তৈরি করে, তাই তাদেরও সেবা করা উচিত, তাদেরকে পরিচয় দেওয়া উচিত। তাদের বলো, তোমরা এই যে লক্ষ্মীনারায়ণের মন্দির তৈরি করো, আমরা তোমাদের এদের 84 জন্মের কাহানি শোনাচ্ছি। তো অনেক বাবা আমাদেরকে তাদের সঙ্গে খুব ক্লোজ কানেকশন করার জন্য বাবা বলছেন, তারা জানে না বায়োগ্রাফি, 84 জন্মের বায়োগ্রাফি যারা জানে না, তাদেরকে যখন আমরা শোনাতে যাই, তো হয়তো বা তাদের মধ্যে কেউ এমন উৎসুক হয়ে যাবে যে বলো তোমাদের এই লক্ষ্মীনারায়ণের 84 জন্মের কাহিনী বলো। তো যুক্তির সঙ্গে এই উপহার দেওয়া উচিত, এই জ্ঞানটাই হলো একটা উপহার। বাবা তো সেবার যুক্তিও বলে দেন। মাতারা গিয়ে বলো তোমরা তো ওনাদের মন্দির তৈরি করো, কিন্তু এদের জীবন কাহিনী জানো কি? জানো না। আমরা জানি, আর আমরা তোমাদের বলতেও পারি, বোঝাতেও পারি। যা বোঝাবে তার বাণী খুব সুন্দর হওয়া চাই, একদম মধুর মতো বাণী যাতে হয়। বাবাও বসে বোঝান, তাই না? বাবা বলেন, যদি ছুটি না পাও তাহলে ঘরে বসে স্মরণ করো। এ তো জানো যে আমরা শিব বাবার সন্তান, মুরলি তো তোমরা পেয়েই যাও। এমন নয় যে এখানে আসলে তোমাদের স্মরণের যাত্রা সুন্দর হবে, আর ঘরে বসলে স্মরণের যাত্রা কম হয়ে যাবে। রিফ্রেশ করার জন্যই বাদল আসে, তোমরাও আসো রিফ্রেশ হতে।
বাবার কাছে সম্মুখে যায়। আত্মার জ্ঞান আছে যে সম্মুখে শুনলে ভালো লাগে। বাবা এখন বলছে তোমরা এই কথা জানো, তোমরা আত্মারা জানো যে যতই তোমরা মুরলী সেন্টারে গিয়ে শোনো, যতই নিজে পড়ো, কিন্তু মধুবনে গিয়ে যদি শোনো তার আকর্ষণই আলাদা। কথা তো ওই দেখো। সে বাবা বাচ্চাদেরকে এভাবে বসে বোঝান, বাচ্চারা তোমরা হলে আমার। এই কথাটার মধ্যে কত বড় শক্তি রয়েছে। যখন সারা দুনিয়া আমাকে ঠোকরাচ্ছে, সারা দুনিয়া আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, তখন সে বাবা বলছেন তুমি যেমনই হও তুমি হলে আমার। তোমরা 84 জন্মের পার্ট প্লে করেছো, তোমরা জন্ম মরণে আসো, আমি আসি না, আমি পুনর্জন্ম গ্রহণ করি না, অজন্মও নই, আমি আসি কিন্তু বৃদ্ধ শরীরে প্রবেশ করি। তোমরা আত্মারা ছোট বাচ্চাদের শরীরে প্রবেশ করো, আমি পরমধাম থেকে নিচে আসি পার্ট প্লে করতে, আমি ভিখারি গর্ভে আসি না। বাবা পরিষ্কার বলেছেন যে তোমরা অন্তত 63 জন্ম ভিখারি গর্ভে আসো, আর 21 জন্ম তোমরা যোগবলের দ্বারা জন্মগ্রহণ করো, কিন্তু আমি না যোগবলের দ্বারা না ভিখারের দ্বারা আমার কোনো গর্ভে কোনো জন্ম হয় না, আমি অবতরণ করি। সেজন্য বাবা বলছে যে তোমরা আমাকে বলো তমৈব মাতাশ্চ পিতা তমৈব, তমৈব বন্ধুশ্চ সখা তমৈব। আমার কোনো মা বা বাবা নেই। তোমরাই বলো যে তুমি আমার মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। কিন্তু আমি কেন বলবো? আমার তো মা বাবাই নেই। আমি কেবল শরীরের আধায় নিয়ে অভিনয় করি। তোমরা আমাকে ডাকো, দুঃখ হরণ করো, সুখ প্রদান করো, এমন দুনিয়াতে নিয়ে যাও যেখানে যাতে সুখই সুখ। এখন আমি তোমাদের সম্মুখে এসেছি। এখন আত্মা এবং পরমাত্মার সম্পর্ক, এটা যে পূর্ণ কুম্ভ। আত্মাদের সঙ্গে কথা বলছি, এখানে তো সকলে ব্রাহ্মণ, তোমরা বাইরে গেলে হংস আর বক হয়ে যাও। এখানে অর্থাৎ মধুবনে তোমরা ব্রাহ্মণদের সঙ্গেই সঙ্গ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। এমনও বাচ্চা মধুবনে বাবার সঙ্গে মিলে এসে তো হংস আবার বক হয়ে যায়। তো নিজেদের মধ্যে জ্ঞান নিয়ে তোমরা মধুবনে আলোচনা করবে। আমরা আমাদের রাজধানী স্থাপন করছি, বাবা এসেছেন, তাই একে অপরকে বাবার স্মরণ করার এই যুক্তি বলতে থাকো। অনেক আত্মা আছে যারা স্মরণের কোনো কায়দাই বোঝে না, তো ভোজন করার সময়ও একে অপরকে এই ইঙ্গিত দিতে থাকো যে বাবার স্মরণ করো। এ তো অনেক বড় সংগঠন, তাই না? তো ওখানে তো ভিখারিও সঙ্গে থাকে, ফলে তাদের আকর্ষণ থাকে। এখানে তো কারোর প্রতি কারোর আকর্ষণ থাকে না, কারণ বাবা বলছে যে মধুবন হলো একমাত্র বাবার সঙ্গে থাকা, বাবার সঙ্গে আকর্ষণ থাকা আত্মারা। আর ঘরে তো বিভিন্ন সম্পর্ক মিত্র সম্বন্ধী থাকবে। এখানে তো যোদ্ধার সঙ্গেই থাকে। তোমাদের আত্মীয় এখানে বাবা বলছে তোমাদের সম্পূর্ণ জন্মান্তরের সম্পর্ক যাদের সঙ্গে, তো সেটা হলো সেই মধুবন। বুদ্ধিতে এই কথাই থাকে যে যাকেই পাই তাকেই যেন বাবার পরিচয় দিয়ে বলি যে ভগবানকে স্মরণ করতে থাকো। মধুবনে এসে তোমাদের ব্রাহ্মণদের সঙ্গ, বাবার আকর্ষণ, জ্ঞানের আকর্ষণ, সব কিছু তোমাদের এত অনুভব হয় যে তোমরা ঘরে ফিরে গিয়ে তোমরা সবাইকে যেন চিৎকার করে বলতে চাও যে ভগবান বলছেন আমাকে স্মরণ করো। আমাদের তো দুই বাবা, তাই না? লৌকিক বাবা থাকা সত্ত্বেও তো ভগবানকে স্মরণ করো, তাই না? উনি হলেন লৌকিক বাবা। লৌকিক ফাদারকে গড ফাদার বলা হবে না। লৌকিক বাবাকে ভগবান বলা হয় কি? উনি হলেন পারলৌকিক বাবা, তাই না? উনি হলেন লৌকিক বাবা। লৌকিক বাবা হলেন, ঘরের বাবা হলেন লৌকিক বাবা, আর যাকে আমরা স্মরণ করছি তিনি হলেন পারলৌকিক বাবা। লৌকিক ফাদারকে গড ফাদার বলা হবে না, ইনি হলেন পারলৌকিক বাবা। অবশ্যই গড ফাদারের কাছ থেকে কি পাওয়া যায়? জন্মান্তরের উত্তরাধিকার পাওয়া যায়। এইভাবে ভো গুঞ্জন করতে থাকো। যেমন ভ্রমরী অন্য পোকাকে নিজের সমান করে তোলে, তোমরা ব্রাহ্মণ, তাই না? সন্ন্যাসীরা তো নাম জপ করে,
তো এই দুনিয়ার, তারা বলে এই দুনিয়ার সুখ কাক বিষ্টার সমান। তো এখানে কত দুঃখ। ওরা তো হঠযোগী, নিবৃত মার্গের, তারা সংসার ধর্ম ছেড়ে তারা নিবৃত মার্গে বেছে নিয়েছে, বলে সংসারে কোনো সুখ নেই। আসল কথা হলো তাদের স্বর্গ দুনিয়ার কোনো অনুভব নেই, ওদের ধর্মই আলাদা। তোমরা জানো যে শতযুগে আমরা কত সুখী আর পবিত্র থাকি। ভারত প্রভৃতি মার্গের ছিল, যেখানে দেবী দেবতাদের রাজ্য ছিল। যারা পবিত্র ছিল তারাই আবার পতিত হয়ে গেছে। মানুষ ডাকতেও থাকে, হে পতিত পাবন এসো, তারপর আবার বলে দেয় যে পরমাত্মা সর্বব্যাপী। আমরা গিয়ে জ্যোতিতে মিলিয়ে যাব। পুনর্জন্ম কেউ মানে না। অনেক মত আছে, তাই না? অনেক, যত মুখ তত কথা। দিনে দিনে তার বৃদ্ধি হতে থাকে। তোমাদের এও বলতে হবে যে সন্ন্যাসীদের, তো সন্ন্যাসীরা কিভাবে হয়? তো নাগা সন্ন্যাসীদেরও বৃদ্ধি হয়। যার যে ধর্ম, সেই ধর্মে থাকলে অন্তমতি তেমন গতি হয়ে যায়। কারণ সন্ন্যাসীরা জন্মগ্রহণ করলো তো গৃহস্থ পরিবারে, তো তার যখন সময় হবে তখন সংসার ত্যাগ করে, সে মাতা পিতাকে ত্যাগ করে। অনেকে আবার সংসার বৃদ্ধি করে সন্তান জন্ম দিয়ে তারপর আবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। যে যেমন বেশি অভ্যাস করে, কেউ যেমন বেশি শাস্ত্র পাঠ করে, তো তার তেমনই অন্তমতি তেমন গতি হয়ে যায়। তখন আবার ছোটবেলা থেকেই শাস্ত্র কণ্ঠ হয়ে যায়। বাবা এখন বলেন আমি অমুক, আমি এই, আমি সব দেহবোধের কথা ছেড়ে দাও। বাবা বলছেন এটাই তোমাদের জীবনের সিক্রেট। আমি অমুক, আমি এই, আমি সেই, এসব দেহবোধের কথা ছেড়ে দাও। নিজেকে অশরীরে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। এই শরীরকে দেখেও দেখো না। দেহসহ দেহের যে সম্বন্ধ ইত্যাদি আছে সব ত্যাগ করো। নিজেকে আত্মা নিশ্চিত করে পরমাত্মাকে স্মরণ করো। এতে অনেক সময় লাগে। সেই জন্য বাবা বলছে যে এটা সাধারণ কথা নয়, তার জন্য সময় লাগবে বই কি। সময় লাগলেও এটাই হলো খাঁটি সত্য। মায়া তোমাদের স্মরণ করতে দেয় না। না হলে বানপ্রস্থদের কাছে খুবই সহজ। কারণ বাবা একটা কথাই বলছে যে বানপ্রস্থি তোমরা 60 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, তো এখন তো তোমরা নির্বিকারী অবস্থায় চলতেই পারো। বাবা নিজেই বলেন এখন তোমাদের ছোট বড় সকলেরই বানপ্রস্থ অবস্থা। বানপ্রস্থের সত্যতাও বাবা বলছেন যে এখন দুনিয়া বিনাশ হবে, এখন ছোট বড় সকলেরই বানপ্রস্থ অবস্থা। একদিকে বিনাশ হতে থাকবে আর একদিকে জন্ম নিতে থাকবে। পুনর্জন্ম নিতে হলে তোমরা এসে যাবে, বাচ্চাদেরও জন্ম হবে, তারপর বিনাশ হয়ে যাবে। এ তো তোমরা জানো যে কেউ গর্ভে থাকবে, আবার অন্য কোথাও সব শেষ হয়ে যাবে। সবাই নিজের হিসাব নিকাশ পরিশোধ করে ঘরে ফিরে যায়। হিসাব নিকাশ থেকে গেলে খুব বেশি সাজা ভোগ করতে হয়, তখন তারও হালকা হয়ে যাবে। এমন নয় যে যোগে থাকবে আবার পাপকর্ম করতে থাকবে। বাবা এই আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে যোগ করে পাপ বিনাশ করো। এমন নয় যে একবেলা যোগ করলে, বসে যোগ করলে, চলতে ফিরতে যোগ করলে, আবার দ্বিতীয় বেলায় পাপকর্ম করে ফেললে। কোনো বাচ্চা একদিকে চার্টও লিখতে থাকে, তারপর বলে বাবা মায়া মুখ কালো করে দিয়েছে, আমি পতিত হয়ে গেছি। মায়া যদি হারিয়ে দেয় তো তাহলে তো কাঁচা থেকে যাবে, তাই না? তো বাবা তাই বোঝান তোমরা এমন মনে করো না, এমন মনে করো যে আমরা অল্পদিন এখানে আছি তারপর চলে যাব। তো এই সব কিছুর বিনাশ হয়ে যাবে। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। নিজের চার্ট দেখতে থাকো। আমি কতজনকে পথ বলে দিচ্ছি আর পুরুষার্থ করছি, কতটা পুরুষার্থ করছি, কতজনকে আমি পথ বলে দিচ্ছি, কতটা সেবা করছি। তন মন এবং ধনের দ্বারা এই আধ্যাত্মিক সেবাতে সাহায্যকারী হতে হবে। বলা হয় না মনকে অমন করতে পারবে না। আত্মা তো হলোই শান্ত। আমরা আত্মারা পরমধামে গিয়ে বসবো, দুনিয়ার কোনো সংকল্পই সেখানে আসবে না। এমন নয় যে চোখ বন্ধ করে অচেতন হতে হবে,
এমনও অনেকেই শেখে 10-15 দিন অচেতন হয়ে থাকে, এমন অভ্যাস করে যে তো এত সময় পরে আবার জেগে যাব। টাইম বোম যেমন হয়, তারাও তো ঠিক সময় ঠিক থাকে, এত ঘন্টা পরে ফাটবে। তো বাবা বলছে টাইম বোম কে বানিয়েছে? মানুষ বানিয়েছে, বিজ্ঞানীরা বানিয়েছে। তো বিজ্ঞানীর মনে যখন এই সংকল্প হয়েছে তখন তো সে বানিয়েছে। তো সেইভাবে যদি তার মনকে সে সেট করতে পারে, তো সে এমন অভ্যাসও করতে পারবে। যেমন অনেক সময় দেখা যায় যে নবরাত্রির পূজা হয়, 9 দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে, তো সে পড়ে থাকে, তার বুকের উপর এক কলস বসিয়ে রাখানো হয়। তো 9 দিন ধরে থাকা সেটা সাধারণ ব্যাপার নয়, এটাও একটা অভ্যাস। তোমরা বাচ্চারা জানো, আমরা যোগ লাগাচ্ছি, তখন তমপ্রধান যোগ লাগালে কী হবে? আবর্জনা তমপ্রধান বের হয়ে যাবে, তখন আমরা শতপ্রধান হয়ে যাব, তখন এই শরীর ত্যাগ করব। আমরা এখন যোগযাত্রায় আছি, আমরা সময় পেয়েছি, তারপর এই শরীর ত্যাগ করতে হবে, তখন সবই শেষ হয়ে যাবে। সময় তো নির্ধারিত আছে। তারপর পরের দিকে মশার ঝাঁকের মতো শরীর ত্যাগ করব। বিনাশ তখনই হবে যখন তোমরা কর্মতীত অবস্থা প্রাপ্ত করবে, তারপর বিনাশ শুরু হয়ে যাবে। বিনাশের সিন অনেক বড় এবং ভারী। এটা এই ড্রামাতে অবিসম্ভাবী রূপে নির্ধারিত রয়েছে। তোমরা জানো যে আমাদের অবস্থা তখন একরস থাকবে, তোমরা খুশিতে সর্বদা হর্ষিত থাকবে। এই দুনিয়া তো শেষ হতেই হবে। তোমরা জানো যে কল্পকল্পের যখন সঙ্গম যুগ হয় তখনই বিনাশ হয়। কেবল বোম নয়, প্রাকৃতিক বিপর্যয় এতে সাহায্য করে, সাফাই করতে সাহায্য করে। জলোচ্ছ্বাস হবে, অগ্নিকাণ্ড হবে, ভূমিকম্প হবে। বাচ্চাদের তাই এই কথা বুদ্ধিতে রাখা উচিত, এখন আমাদের ফিরে যেতে হবে আমাদের আসল নিকেতনে। বাবাকে যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে, আর তোমরা উচ্চ পদ প্রাপ্ত করবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তোমাদের চেষ্টা করতে হবে। উপযুক্ত কন্যা সেই যে শ্বশুরালয় এবং পিত্রালয়কে উদ্ধার করে। তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম হলো, তাই না? তোমাদের সেবাতে লেগে থাকা উচিত। বলো, শিব বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের উত্তরাধিকার প্রাপ্ত হবে। এ হলো সহজ কথা। আমি অল্প অর্থাৎ আল্লাহ। তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করবে, তোমরা এই বিশ্বের মালিক হয়ে যাবে। আমি নতুন দুনিয়াতে যাব না, তোমরাই যাবে। এখন যদি উত্তরাধিকার লাভ করতে হয় তাহলে আমাকে স্মরণ করো। বাচ্চাদের দায়িত্ব হলো সবাইকে এই খবর পৌঁছিয়ে দেওয়া। পূর্বেও তোমরা দিয়েছিলে, তোমাদের বলতে হবে বিনাশ সামনে উপস্থিত, কারণ তোমাদের প্রত্যেকের ঘরের কড়া নাড়তে হবে। বিনাশ সামনে উপস্থিত, কলিযুগের পরে সত্যযুগ আসবে। বাবা এসেই এই উত্তরাধিকার প্রদান করেন। রাবণ তোমাদের নরকবাসী তৈরি করে, বাবা এসেই তোমাদের স্বর্গবাসী করেন। এই কাহিনী হলো ভারতবাসীদেরই তৈরি করতে হবে। তোমাদের প্রথমে শিবের মন্দিরে গিয়ে বোঝাতে হবে এই বাবা নতুন সৃষ্টি রচনা করবেন। তিনি বলেন তোমরা আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। এই নিরাকার বাবা যখন এসেছেন তখন তিনি কর্তব্য করতেই এসেছেন। তিনি ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা করছেন। তোমরা এখন বাবাকে আর তার উত্তরাধিকারকে স্মরণ করো। তোমাদের 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমরা তোমাদের এই কথা বলছি, তোমাদের জনগণের উদ্দেশ্যে, আত্মাদের উদ্দেশ্যে। এটাই তোমাদের আহ্বান। এখন মানো বা না মানো তোমাদের মর্জি। মানো বা না মানো এটা তোমাদের মর্জি। কথা তো খুবই সুন্দর। বাবাই হলেন দোকহর্তা শোককর্তা। অল্প কিছু বুঝিয়ে তার কাছ থেকে চলে যাও। এমন নয় যে বাবা বলছেন উলুবনে মুক্ত ছড়িও না। নবজ দেখে বোঝো, যদি এ আত্মা আগে গিয়ে জ্ঞান শুনবে তাহলে তার প্রতি সময় ব্যয় করতে পারো। এ হলো তোমাদের কাজ। আর বাকিটা ড্রামা জানে, বাবা জানে। এ তো কোনো পরিশ্রম নেই, কেবল মুখে বলতে হবে বাবা বলেন আমাকে স্মরণ করো, দেহি অভিমানী হও। তোমরা শিবের পূজারীদের কাছে যাও আর লক্ষ্মী নারায়ণের পূজারীদের কাছে যাও, তাদেরকে ওদের জীবনের কাহিনী শোনাও।
আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, তন মন এবং ধনের দ্বারা এই আধ্যাত্মিক সেবায় সাহায্যকারী হতে হবে। সবাইকে অল্প অর্থাৎ আল্লাহ বাবার পরিচয় দিয়ে উত্তরাধিকারের অধিকারী হতে হবে। বিনাশের পূর্বে কর্মাতীত হওয়ার জন্য বাবার স্মরণে থাকতে হবে। নাম্বার 2, বাবা সম মোহজিত হতে হবে। আত্মার প্রতি আত্মার যে মোহ হয়ে গেছে, বাবার একাগ্রতায় মগ্ন হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সর্বশক্তিমানের সাথের স্মৃতির দ্বারা সমস্যাগুলিকে দূরে ভাগিয়ে দেওয়া পরমাত্ম স্নেহী ভব। যে বাচ্চারা পরমাত্ম স্নেহী হয় তারা স্নেহীকে সদা সাথে রাখে, এই জন্য কোনো সমস্যা সামনে আসে না। যার সাথে স্বয়ং সর্বশক্তিমান বাবা আছেন তার সামনে সমস্যা দাঁড়াতে পারবে না। সমস্যা জন্মানোর সাথে সাথেই তাকে শেষ করে দাও, তাহলে বৃদ্ধি হবে না। এখন সমস্যাগুলির বার্থ কন্ট্রোল করো। সদা স্মরণে রাখো যে সম্পূর্ণতাকে নিকটে নিয়ে আসতে হবে আর সমস্যাগুলিকে দূরে ভাগাতে হবে। আজকের স্লোগান, প্রিয় হওয়ার পুরুষার্থ নয়, পৃথক হওয়ার পুরুষার্থ করো, তাহলে প্রিয় সতই হয়ে যাবে। আজকে অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, সময় প্রতি সময়ে অনেক প্রকারের বিঘ্ন আসে। কোনো ভালো অনন্য স্টুডেন্ট মায়ার বশীভূত হয়ে অ্যান্টি হয়ে আর সেবাতে ডিস্টার্ব করে। এরকম সময়ে ঘাবড়ে যাও না। এক হলো তার প্রতি কল্যাণের ভাবনা দ্বারা দয়া করা, কিন্তু তার কারণে দোলাচলে আসা অথবা ব্যর্থ সংকল্প চালানো, এটাই হলো স্থিতি নড়ে যাওয়া। যে প্রত্যেক আত্মার পাঠকে সাক্ষী দ্রষ্টা স্থিতিতে দেখে সে অবিচল অনর একরস থাকে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।